আসসালামু আলাইকুম, কে পিজন ল্যাব থেকে বলছি। আজকে আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আজ 2 দিন ধরে খুবই বৃষ্টি, বাইরে বোঝা যাচ্ছে কিনা জানি না। তা চিন্তা করলাম আজকে বাড়িতে আসছি, কালকে আসতে পারিনি বৃষ্টির কারণে। তা চিন্তা করলাম আজকে যাই, যে একটু আপডেট দেই কী অবস্থা। আমি বেশ কয়েকদিন বাড়িতে আসি না, আমার একটা পারিবারিক বিয়ের অনুষ্ঠান ছিল, সেই নিয়ে দায়িত্বে ছিলাম। তা চিন্তা করলাম আজকে একটু যাই। এই হচ্ছে অবস্থা। এই দেখেন আমার সব লাল আর হলুদের বাচ্চা, যেগুলো আমি বড় করতেছি। এই যে সব এই যে সব হলুদ এবার ব্যাচে আল্লাহর রহমতে প্রচুর, বেশ কয়েকটা নর বেবি পাইছি। ঝুরিয়ালা মুজালা, ওই যে হালকা একটু বুকে মিস মার্কিং, ওটাও নর। এই যে এটাও নর, এই যে এটাও নর, ওই যে নর, ওই যে তারপরে হচ্ছে ওটা না, ওটা না, একটা হয়ে গেল। এই যে নর, বেশ কয়েকটা নর বেবি পাইছি আলহামদুলিল্লাহ। আমি আবার একটু হলুদ গড়রা নতুন করে সেট আপ করতেছি, কিছু বাড়াবো, কিছু চেঞ্জ হবে। এই যে আমার স্পেশাল এই যে ব্রিডটা তৈরি করতেছি আমি, দেখেন ছোটো ঠোঁট, এই ব্রিডটা তৈরি করতেছি। এরও পেয়ার করা আছে, এই যে দেখেন, এই যে ছোটো ঠোঁট। চিন্তা করলাম এই যে একটা নর, এবার বেশ কয়েকটা নর বেবি পাইছে আলহামদুলিল্লাহ। আর এইদিকে এই যে আমার গলা কষা পেয়ারের এক পেয়ার গলা কষা বাচ্চা হয়েছে, একদম ফুল ফ্রেশ। এটা আমি পরে ভিডিও করে আলাদা করে দেখাচ্ছি। আর এই যে নতুন করে একটা পেয়ার করাই দিলাম আমার চিলা গলা কষার সাথে আমার এই যে রেড স্প্লাশ গলা কষা। এটাকে অনেকে রেড অ্যাশ বলে, কিন্তু এটার নাম হচ্ছে রেড স্প্লাশ গররা। মিলি গররা একটা ডিম নিয়ে বসে আছে। এই যে লাল গররা, এদের রেস্টে রাখছি পেয়ারটাকে, এই পেয়ারটাও রেস্টে আছে। তারপরে এই যে আমার একটা এক্সপেরিমেন্ট, যেটা এদের এক পেয়ার ডিম নিছি, এখনো ফোটে নাই, আবার এদেরকে দিয়ে রাখছি আর এক পেয়ার ডিমের জন্যে। এই যে আমার মেইন পেয়ারটা, এই যে এরাও রেস্টে, সব মল্টিংয়ে আছে। এই যে কালো পেয়ারটাও রেস্টে। অ্যালমন্ড গররা ডিম নিয়ে বসে আছে, ওদের ডিম না, অন্য ডিম। আর এই একটা লাল গররা পেয়ার, এরাও রেস্টে। আর এইদিকে আমার এই যে হলুদ গররা মোহন ভাই নরের বাচ্চার সাথে ডিম নিয়ে বসে আছে। আর এদের একটা, আমার মেইন পেয়ারের একটা, লাল ঘের পেয়ারের একটা বাচ্চা ফুটছে, আর একটা ডিম নষ্ট হয়েছিল, পরে অন্য একটা দিছি, সেখানে একটা চিলা গররার বাচ্চা। আমার এই প্রথম আমার ফার্মে চিলা গররা ছোটিয়ালা মুজালা বাচ্চা আসছে। আর এই যে আমার নানা মুন্না রাহি, আমার কিং অফ লফট, এখনো ডিম দেয় নাই। সবজি গররাগুলাও সবই রেস্টে আছে, মল্টিং পিরিয়ড পার করতেছে। আমার মেইন পেয়ার, এই যে আমার সেকেন্ড পেয়ার, একই অবস্থা। এই যে আমার থার্ড পেয়ার, একই অবস্থা। এই যে এরা বসে আছে অন্যদের ডিম নিয়ে, এগুলো আমি জাস্ট করা। এই যে সবজি গররা নাইরা পেয়ারটা, এটাও বসে আছে। এই যে আমার চিলা শিডের গররাটা, এরাও বসে আছে। এই হচ্ছে অবস্থা। সব যেহেতু মল্টিং সিজন চলতেছে, বেশিরভাগই ডিম বাচ্চা নাই, তো সমস্যা নাই। আল্লাহর রহমতে যেগুলা বাচ্চা বড় করতেছি, এই যে আমার এবার অনেকগুলা হলুদ গররার কালেকশন করতেছি, এবং আল্লাহর রহমতে এবারই দেখেন এই যে নর প্রচুর। এবার এই ব্যাচে আমার প্রচুর নর বাচ্চা হয়েছে, বহুদিন পর। আমার 7 বছরের এই প্রথম আমি এতগুলো নর বাচ্চা একসাথে পাইছি। যাই হোক, সব ঝুটিয়ালা মুজালা সব চোখের খাড়া ঝুটির। এখানে এইটুকু বাচ্চা এখনই ডাকতেছে। এইটা একটা নর, ওইটা একটা নর, ওই যে একটা নর বেশ কয়টা নর বাচ্চা। আর ওই যে উপরে একটা উঠে আছে, ওটাও নর বাচ্চা। এই হচ্ছে অবস্থা। সবাই ভালো থাকবেন, আমার লফটের জন্য দোয়া করবেন। আর ভাই, আপনারা যারা অনেকেই আমার ইউটিউব দেখে আমাকে মেসেজ করেন, আসলে আমার কবুতর আমি শখে পালি। আমি কবুতরের অ্যাডাল্ট কবুতর সেল করতে পারি না ওইভাবে, কারণ বাচ্চা আমি যখন সেল করি আমার নিজের প্রয়োজন বাদে, তখন এই বাচ্চাই সেল হয়ে যায়, এই জন্য অ্যাডাল্ট হওয়া পর্যন্ত থাকে না আমার কবুতর, বুঝতে পারছেন। তারপরেও যাদের বাজেট অনেক ভালো থাকবে, অনেক ভালো থাকে, তারা হচ্ছে বিশেষ করে শুধুমাত্র যারা নিতে আগ্রহী, যারা শৌখিন পালক, তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। কিন্তু সেটা হচ্ছে সময় সাপেক্ষে,
এবং ধৈর্য ধরে নিতে হবে। ঠিক আছে, আপনারা শুধু মেসেঞ্জার ইমোতে ফোন দেন, কিন্তু আসলে আমি সবার ফোন রিসিভও করতে পারি না বা ওই সময়ও হয় না। এটা একটু খেয়াল রাখবেন, কারণ আমারও পার্সোনাল লাইফ আছে, প্লাস হচ্ছে আমি নিজে ব্যবসা বাণিজ্য করি। এটা জাস্ট আমার শখ। ঠিক আছে, আচ্ছা, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।